নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বাগবাজার ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, সাথে একাদশ শ্রেণীরও দিয়েছে, সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে অ্যাডমিশন নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার সাথে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটাও বলে দেবো এই ভিডিওতে। 2027 শিক্ষাবর্ষের জন্য যারা ভর্তি হতে চায় মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো ভর্তির বিজ্ঞপ্তি বা অ্যাডমিশন নোটিশ যেটা দেওয়া হয়েছে সেটা আপনারা সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এসে এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম একটা ইন্টারফেস যখন দেখতে পাবেন, এখানে ডান দিকে লক্ষ্য করবেন অ্যাডমিশনস, এবং এখানে দেখুন অ্যাডমিশন ক্লাস 1 অ্যান্ড 3, এবং এখানে অ্যাডমিশন ক্লাস 5 এবং তার সাথে অ্যাডমিশন ক্লাস 11। এই জায়গাগুলোতে ক্লিক করলেই আপনারা যে ভর্তির বিজ্ঞপ্তিটা সেটার পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানেতে পঞ্চম শ্রেণীতে ভর্তির যে বিজ্ঞপ্তিটা, তার ফর্ম ফিল আপ, কি কি কাগজপত্র জমা করবেন, কত ফিস লাগবে এবং তার সাথে অ্যাডমিশন টেস্ট বিষয়ক সমস্ত কিছু আলোচনাটা করব শুধুমাত্র ক্লাস 5 এর জন্য। তো দেখুন, এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য। পঞ্চম শ্রেণীর ভর্তি সাধারণ বিজ্ঞপ্তি, শিক্ষাবর্ষ 2027। তো প্রথমেই জেনে নিন, এই যে বিদ্যালয়টা অর্থাৎ রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই দুটোর অনুমোদন রয়েছে এই বিদ্যালয়েতে। এবং এখানে বাংলা মাধ্যমে পড়ানো হয় এবং আনএডেড প্রাইভেট স্কুল, এখানে কিন্তু কোনো সরকারি সাহায্য আসে না, যেটা পরিচালিত হয় পুরোটাই প্রাইভেটলি। আর যখন ছাত্রছাত্রীরা ক্লাস 11-12-এ ভর্তি হয়ে যাবে বা 11-12-এ প্রমোশন পেয়ে যাবে, সেখানে ইংরেজি ভার্সানেও পড়ানো হয়। 2 নম্বর হচ্ছে, বিদ্যালয়ে কম্পিউটার এডুকেশন কিন্তু একদম বাধ্যতামূলক, সে কারণেই একদম ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, এবং সাথে সাথে স্পোকেন ইংলিশও কিন্তু বাধ্যতামূলক একদম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এ দুটো খুবই ভালো জিনিস এই বিদ্যালয়ের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে, হস্টেলে থাকতে পারবে কেবলমাত্র পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা। আর প্রয়োজনের ভিত্তিতে মাত্র কয়েকজন ছাত্রছাত্রী এই সুযোগ পেয়ে থাকে, সবাই কিন্তু পাবে না। খুব প্রয়োজন, খুব নিডি, যাদের পক্ষে একদমই বাইরে থেকে পড়াশোনা করা সম্ভব নয়, তো তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা রয়েছে বোর্ডিং এর জন্য। আর এখানে রয়েছে, ভর্তির জন্য কোনো রূপ ডোনেশন নেওয়া হয় না, তাই আপনারা কোনো ধরনের কোথাও ডোনেশন কিচ্ছু দেবেন না। যা পাবে, যেই অ্যাডমিশন পাক না কেন, পুরোপুরি মেরিট অনুযায়ী অ্যাডমিশন টেস্টের ওপর নির্ভর করেই, তাই ডোনেশন দিয়ে কোথাও কোনো প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না। তারপর হচ্ছে দেখুন, অ্যাডমিশন ফর্ম অর্থাৎ ভর্তির আবেদনপত্র, সেটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। কোথা থেকে সংগ্রহ করবেন আপনারা সেটা আমি বলে দিলাম। বিদ্যালয়ে গিয়েই যে এই ফর্মটা নিতে হবে তার কোনো মানে নেই, আপনারা ওয়েবসাইট খুলবেন, জায়গা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, পুরো অ্যাডমিশন নোটিশটা পড়বেন এবং তার সাথে যে আবেদনপত্রটা অর্থাৎ অ্যাডমিশন ফর্ম যেটা, সেটাও ফিল আপ করবেন। আমি দেখাচ্ছি একটু পরে কিভাবে সেটা ফিল আপ করবেন। তো যাই হোক, এখানে দেখুন বলা হচ্ছে অনলাইনে ফর্ম পাওয়া যাবে, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে ফর্ম অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং 27/8/2026 পর্যন্ত এই ফর্ম আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। প্রায় 2 মাসের মতো সময় দেওয়া হয়েছে অনলাইনে ফর্ম ডাউনলোড করে নেওয়ার। এবং যে ফর্ম আপনারা ডাউনলোড করবেন সেই ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে অফলাইনে, অর্থাৎ স্কুলে এসেই। ডেট একটাই দেওয়া হয়েছে, 28/8/2026 শুক্রবার দিন এসে সবাই ফর্ম জমা করবেন। এবং ঠিকানা হচ্ছে স্কুলের অ্যাড্রেস, যেটা নিবেদিতা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিভাগেতে। এবং সময়টা দেওয়া হয়েছে ফর্ম জমা করার সকাল 11টা থেকে দুপুর 1টা। এই টাইমের মধ্যে আপনাদেরকে ফর্ম এসে সাবমিট করে যেতে হবে এবং ফর্ম সাবমিট করার সময় আপনাদেরকে 100 টাকা ক্যাশ দিয়ে যেতে হবে। ফর্ম আপনি যেখান থেকেই ডাউনলোড করুন না কেন, স্কুল থেকেই নিয়ে যান না কেন, যাই করেন না কেন, ফর্মটা যখন আপনি জমা করবেন, আবেদনপত্রের মূল্য হিসেবে আপনাকে 100 টাকা প্রদান করতে হবে। আচ্ছা, এরপর চলে আসছি, আবেদনপত্র আপনি সংগ্রহ করেছেন, ফিল আপ করেছেন, এবার যখন জমা দেবেন তার কিছু নিয়মাবলী রয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী কি বলা হয়েছে? 1 নম্বরে, যে 2026 শিক্ষাবর্ষে, মানে বর্তমান যে চলতি বছর, সেই শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণীতে পড়ছে এরকম ছাত্রীরাই কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবে। যারা বর্তমানে ক্লাস 4-এ পড়ছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। এবং ছাত্রীর জন্ম তারিখ কত হতে হবে? 2রা জানুয়ারি 2016 থেকে 1লা জানুয়ারি 2017-এর মধ্যে বয়সটা হতে হবে। জন্ম তারিখ যে রয়েছে ছাত্রীর, সেটা দিয়ে অবশ্যই এটা একটু ক্যালকুলেট করে নেবেন। আর কি বলা হচ্ছে? ফর ক্লাস 5 দ্য এজ অফ 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 11 ইয়ার্স এজ, অর্থাৎ 10 বছর বয়সের বেশি হতে হবে কিন্তু 11 বছর বয়সের কম হতে হবে। এই বয়সের ক্রাইটেরিয়া পূরণ করলে তবেই এখানে আবেদনপত্র আপনারা ফিল আপ করবেন, নচেত করবেন না।
আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে যে অ্যাডমিশন ফর্ম এবং তার সাথে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, মানে যখন অ্যাডমিশন টেস্ট হবে সেই সময়কার যে অ্যাডমিট কার্ড, এবার এই অ্যাডমিট কার্ডের অংশটা কোথায় রয়েছে? এখানে যে অ্যাডমিশন ফর্মটা দেওয়া রয়েছে তার সাথেই দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দেবো একদম শেষ দিকে, কোনো চিন্তা নেই। তো অ্যাডমিশন ফর্ম এবং সাথে অ্যাডমিট কার্ড, এই দুটোকে আপনারা হাতে লিখে ফিল আপ করে দুটোই বিদ্যালয়ে জমা করবেন। এবং তার সাথে যেটা অবশ্যই দিতে হবে, যে ছাত্রী ভর্তি হবে তার অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে এবং তার সাথে একটা জেরক্স কপি নিয়ে আসতে হবে। জেরক্স শুধু নিয়ে চলে এলে আপনাকে কিন্তু ফিরিয়ে দেবে। অবশ্যই সাথে করে অরিজিনাল বার্থ সার্টিফিকেট আনবেন, বারবার হাইলাইট করে দেওয়া হয়েছে একদম। আর যেটা দিতে হবে আবেদনপত্রের সাথে, বর্তমান বছরে তোলা ছাত্রীর পাসপোর্ট সাইজের একটা ফটো, আগের বছরের বা পুরানো কোনো ছবি দিয়ে দেবেন না, একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো একদম রিসেন্টলি তুলেছেন সেটা আবেদনপত্রের সাথে দিয়ে দেবেন। এবং তার সাথে যে অ্যাডমিট কার্ডের যে অংশটা রয়েছে সেখানেও একটা চিঠিয়ে দিতে হবে, অর্থাৎ দুটো ছবি অ্যাডমিশন ফর্মের সাথে একটা এবং অ্যাডমিট কার্ডের সাথে একটা লাগিয়ে দিতে হবে। আবেদনপত্রের মূল্য কত বলা হয়েছে? 100 টাকা। ওই একইভাবে যেদিন ফর্মটা জমা করবেন আপনারা ফিল আপ করে সেদিন 100 টাকা নগদ জমা করতে হবে। এরপর চলে আসছি, দেখুন এই যে ফর্ম এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে আপনারা অনলাইনে ফর্মটা ডাউনলোড করে নিয়ে সেটাকে ফিল আপ করে জমা করতে পারবেন। কিন্তু এমনও তো ব্যক্তি রয়েছেন যারা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন না, তাদের জন্য অফলাইন ব্যবস্থা রয়েছে। অফলাইনে কিভাবে পঞ্চম শ্রেণীর ভর্তির জন্য আবেদনপত্র আপনারা সংগ্রহ করবেন সেটা এখানে বলা আছে। যারা অফলাইনে ফর্ম নিতে চাইছেন অর্থাৎ স্কুল থেকে নিতে চাইছেন, সেই ডেট কি দেওয়া হয়েছে? 5ই অক্টোবর 2026 সোমবার দিন তারা বিদ্যালয়ে এসে অফলাইন ফর্ম সংগ্রহ করে নিয়ে যাবেন এবং চাইলে সেখানে বসেই ফিল আপ করে আপনারা জমা করতে পারেন। তো যাই হোক, সময়টা কখন? সকাল 11টা থেকে 1টার মধ্যে এসে আপনাকে ফর্ম তোলা জমা সেটা করে দিতে পারবেন। স্থান নিবেদিতা লেন, উচ্চ মাধ্যমিক বিভাগ। এরপর চলে আসছি, দেখুন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলা হচ্ছে যে পিতা মাতা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন। একদম নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে বাবা অথবা মা যে কোনো একজন আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন। যদি বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে লোকাল অভিভাবক ছাড়া কেউ নেই, তাহলে সেক্ষেত্রে তিনি আসবেন। আর বলা হচ্ছে আবেদনপত্র সংগ্রহ করার দিনই বিদ্যালয়ে বসে আবেদনপত্র এবং সঙ্গে প্রদত্ত প্রবেশপত্র দুটি অংশই পূর্ণ করে জমা করে দিতে হবে। তার মানেটা হচ্ছে এটাই, যারা অফলাইনে ফর্ম নিতে আসবেন তারা ফর্ম নিয়ে বাড়ি চলে গেলেন, ফিল আপ করলেন, আবার একদিন এসে জমা করবেন, এটা হবে না। আপনি ফর্ম সংগ্রহ করবেন, বিদ্যালয়ে বসেই আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ডের যে অংশ দুটোই ফিল আপ করবেন, সাথে যে কাগজপত্রগুলো বলবে সেগুলো জমা করে একবারে দিয়ে বাড়ি চলে যেতে হবে। এক্সট্রা কোনো ডেট ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য দেওয়া হয়নি। 2 নম্বর হচ্ছে আবেদনপত্র পূর্ণ করার সময় ছাত্রীর নাম, ছাত্রীর বাবার নাম, মায়ের নাম, ফোন নম্বর এবং যিনি লিগ্যাল গার্জেন রয়েছেন তার ফোন নম্বর, ছাত্রীর স্থায়ী এবং বর্তমান ঠিকানা, বর্তমানে যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম, জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু জেনে বুঝে তবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে আসবেন। এবং 3 নম্বরে যেটা বলা হচ্ছে, যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মটা একটা ছবি ছিটিয়ে দিতে হবে এবং যে অ্যাডমিট কার্ডটা পরীক্ষার জন্য সেখানে একটা ছবি ছিটিয়ে দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি ছিটিয়ে দিতে হবে এবং রিসেন্ট হতে হবে। তো সেই কারণে আপনাদেরকে আঠা এবং পেন আনার কথা বলা হচ্ছে, মানে বিদ্যালয় থেকে আপনাদেরকে ওই ছবি চেটানোর জন্য কোনো জিনিস দেওয়া হবে না। আর যেটা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে স্টুডেন্ট ভর্তি হবে তার স্টুডেন্ট আইডি, বাংলার শিক্ষা পোর্টালেতে স্টুডেন্টের আইডি নাম্বার কি রয়েছে সেই আইডি নাম্বারটা বর্তমান স্কুল থেকে অবশ্যই জেনে আসতে হবে। যদিও কিছুদিন পরে এই স্টুডেন্ট আইডির কোনো ভ্যালু থাকবে না, কারণ ইউডাইস প্লাস চালু হয়েছে, সেখানে স্টুডেন্টের পেন নাম্বার দিয়েই সমস্ত কিছু কাজ হবে। তো যাই হোক, যেটা বলা হয়েছে আপাতত বাংলার শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্ট আইডিটা নিয়ে আসবেন, বর্তমান স্কুলে যেখানে পড়ছে সেখান থেকে তারা প্রোভাইড করবে। এরপর চলে আসছি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে। এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা রয়েছে। ফর্ম ফিল আপ করলেন, জমা করলেন, সমস্ত কিছু করলেন, এরপর অ্যাডমিশন টেস্ট দেওয়ার পালা। কবে হবে অ্যাডমিশন টেস্ট? 12/12/2026 অর্থাৎ 12ই ডিসেম্বর 2026 শনিবার দিন হবে। কতক্ষণ সময় পাওয়া যাবে? 11টা থেকে 2টো পর্যন্ত সময়। এই সময়ের মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে ওই স্কুলেই অর্থাৎ নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগে। এছাড়াও এখানে অন্যান্য নির্দেশ কি দেওয়া হয়েছে, কি কি বিষয়ের ওপর পরীক্ষা হবে? 3টি বিষয়, বাংলা, অঙ্ক এবং ইংরেজি, এই 3টি বিষয়ের ওপর মেনলি মূল্যায়ন হবে। আর মূল্যায়নের দিন 1 ঘন্টা আগেই ছাত্রীকে বিদ্যালয়ে এসে প্রবেশ করে যেতে হবে। ছাত্রীর সাথে করে যেটা আনতে পারবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড, স্কেল, পেন, পেন্সিল, বক্স, জ্যামিতি বক্স এবং সাথে যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তবে বিদ্যালয়ে প্রবেশ করবে এবং সঙ্গে পানীয় জলও আনা যাবে, যেটা বলা হচ্ছে। কিছু স্ট্রিক্টলি নিয়ম আছে, আমি প্রত্যেকটা লাইন এ কারণেই বলছি, কারণ স্কুলে গিয়ে আলাদা ধরনের জিনিস ফেস করবেন তার থেকে পুরো নোটিশটা পড়ে যাওয়াটাই ভালো। এরপর বলছি, যেদিন পরীক্ষা দিতে আসবে অবশ্যই ছাত্রীর সঙ্গে পিতা অথবা মাতা একজন আসবেন, আর যদি পিতা মাতা না থেকে থাকে তাহলে লিগ্যাল গার্জেন যিনি রয়েছেন তিনি আসবেন। আর মূল্যায়ন যখন শেষ হয়ে যাবে সেই অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন, মানে স্কুল সারাউন্ডিংসে কোনো গ্যাদারিং করা যাবে না। পরীক্ষার টাইম তো বলে দেওয়াই হয়েছে, সেই সময়ে ছাত্রীকে নিতে আসতে হবে। এরপর এখানে একটা বলা হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে প্রবেশপত্র নম্বর। এটা আপনি যখন অ্যাডমিট কার্ডটা জমা করবেন সেই সময়েই আপনাকে এই নম্বরটা দিয়ে দেওয়া হবে।
তো আপনাকে যেটা করতে হবে, একটা 3-4 সাদা কাপড় অথবা একটা 3-4 সাদা কাগজ, সেই সাদা কাগজেতে এখানে যে নম্বরটা দিয়ে দেওয়া হবে সেটা আপনারা ওই সাদা কাগজটাতে বড় করে লিখে ছাত্রীর জামাতে লাগিয়ে দেবেন। প্রবেশপত্র নম্বর একটা দেওয়া হবে, সেই প্রবেশপত্র নম্বর একটা সাদা কাগজে, যার মাপ হবে 3/4, সেরকম একটা সাদা কাগজে বড় করে লিখে দেবেন। লিখে দিয়ে সেটা ছাত্রীর জামাতে লাগিয়ে দেবেন ফ্রন্ট সাইডে। আচ্ছা, পরীক্ষা হয়ে গেল, তারপর অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেওয়া হবে 28/12/2026 সোমবার দিন, এবং মাধ্যমিক বিভাগের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে সকাল 11টা থেকে এই লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন যে পরীক্ষায় আসলে কারা কারা পাস করলো। এরপরে বলা হচ্ছে যে যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় তাহলে তারিখের পরিবর্তন হবে না, বা পরিবর্তন যদিও হয় সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এরপর চলে আসছে আমরা সরাসরি যে অ্যাডমিশন ফর্মটা, যেটা আপনাকে হাতে লিখে ফিল আপ করে জমা করতে হবে। প্রথমে এখানে লিখে দেবেন শ্রেণী, অর্থাৎ লিখবেন এখানে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চাইছে, তাই এখানে পঞ্চম লিখবেন। প্রবেশপত্র নম্বরটা এটা আপনাকে অফিসিয়ালি দিয়ে দেবে, এখানে লিখে দেবে। এই প্রবেশপত্র নম্বরটায় আপনাকে যেটা ওই সাদা কাগজে লেখার কথা বলা হচ্ছে সেটা লিখে আপনাকে জামাতে স্টেপল করে দিতে হবে বা চিটিয়ে দিতে হবে। আচ্ছা, রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে দিয়ে দিতে হবে ছাত্রীর। তারপর দেখুন এখানে যেটা বলা হচ্ছে, প্রথম 1 নম্বর কলামে যেটা রয়েছে, বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেখানে নামের যেমন বানান রয়েছে সেই অনুযায়ী ছাত্রীর নামটা এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। তারপর তার জন্ম তারিখ এখানে লিখবেন। বর্তমান বছরে কোন বিদ্যালয়ে কোন শ্রেণীতে পড়ছে দুটো তথ্য এখানে দিতে হবে। প্রথমে লিখবেন কোন বিদ্যালয়ে, বিদ্যালয়ের নামটা লিখে দেবেন যে বিদ্যালয়ে পড়ছে, আর কোন ক্লাসে পড়ছে, অবশ্যই এটা ক্লাস 4 হবে, তো এখানে ক্লাস 4 কথাটা লিখে দেবেন। তারপর এখানে 4 নম্বর কলামে যেটা রয়েছে, বাংলার শিক্ষা পোর্টাল থেকে নেওয়া যে স্টুডেন্ট আইডি সেটা এখানে সঠিকভাবে লিখবেন, এবং এখানেতে ওই একই রকমভাবে বার্থ সার্টিফিকেট দেখে সেখানে বাবার নামের যেমন বানান রয়েছে সেই অনুযায়ী এখানে ইংরেজি ব্লক লেটারে বাবার নামটা লিখতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে, বাবা কতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে লিখবেন। মাসে আয় কত সেটা এখানে লিখতে হবে। বাবা কি কাজ করেন সেটা এখানে লিখবেন, এবং আপনাদের ঠিকানাটা মোবাইল নম্বর সহ বা ফোন নম্বর সহ এখানে লিখে দেবেন। পুরোপুরি ইংরেজিতে লিখবেন, এখানে কিন্তু কোনো বাংলাতে কিছু লেখা যাবে না। আর এখানে যেটা রয়েছে স্থায়ী ঠিকানা গেল এটা, আর এখানে রয়েছে বর্তমান ঠিকানা। তো বর্তমানে কোথায় রয়েছে সেই ঠিকানাটাও এখানে লিখে দিতে হবে। স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি দুটো একই হয় তাহলে এখানে ডু বলে লিখে দেবেন না, দুটোতেই কিন্তু ঠিকানাটা কমপ্লিটলি লিখবেন। এরপর চলে আসছি মায়ের নামের কথা, ওই একই রকমভাবে বার্থ সার্টিফিকেট দেখে মায়ের নামের বানানটা যেটা রয়েছে সেটা এখানে ইংরেজিতে লিখবেন। মায়ের শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা এখানে লিখবেন। মা মাসে যদি কোনো আয় করে থাকেন সেটা এখানে লিখবেন। মা কি কাজ করেন সেটা এখানে লিখতে হবে, পেশা। আর এখানে রয়েছে মায়ের স্থায়ী ঠিকানা এবং ফোন নম্বর, সেটা এখানে ইংরেজিতে লিখতে হবে। আর বর্তমান ঠিকানাটাও এখানে লিখতে হবে মায়ের। তাহলে একটা কলাম দেওয়া হয়েছে যেখানে বাবার স্থায়ী ঠিকানা ফোন নম্বর, বর্তমান ঠিকানা ফোন নম্বর, এবং মায়েরও স্থায়ী ঠিকানা ফোন নম্বর, বর্তমান ঠিকানা এখানে লিখতে হবে। দুটো যদি একই হয় দুবার ধরে লিখে দেবেন। আর এখানে বলা হচ্ছে ছাত্রীর কোনো আত্মীয়া এই বিদ্যালয়ে পড়লে তার নাম, শ্রেণী ও সাল লিখবেন। মানে যে স্টুডেন্ট এখানে ভর্তি হতে চাইছে তার যদি কোনো রিলেটিভ সে যদি এই বিদ্যালয়ে পড়ে তাহলে এখানে তার নাম লিখতে হবে, তারপর সে কোন ক্লাসে পড়ে সেটা লিখতে হবে, এবং তার সালটা লিখতে হবে। এরপর নিচের দিকে এসে এখানেতে কত তারিখে ফর্মটা ফিল আপ করে আপনি জমা করছেন সেই তারিখটা দিয়ে দেবেন, আর এখানেতে অভিভাবক যিনি রয়েছেন তিনি তার ফুল সিগনেচার করে দেবেন। এরপর চলে আসছি যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অ্যাডমিট কার্ডের জায়গা। যেদিন অ্যাডমিশন টেস্ট হবে সেই দিনের জন্য এই জায়গাটা জরুরি, এটাও আপনাকে ফিল আপ করে সাথে নিয়ে যেতে হবে। তো একই রকমভাবে এখানে কোন শ্রেণীতে ভর্তি হতে চাই পঞ্চম কথাটা লিখবেন, প্রবেশপত্র নম্বর ওরা বসিয়ে দেবে, অর্থাৎ অফিসিয়ালি ওখান থেকে প্রোভাইড করা হবে। এখানে ছাত্রীর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটা ফটো দিয়ে দেবেন, এবং একই রকমভাবে এখানেতে ছাত্রীর নামটা লিখতে হবে, তার জন্ম তারিখটা এখানে লিখতে হবে, বাবার নাম এখানে লিখতে হবে, বাবার স্থায়ী ঠিকানা এবং ফোন নম্বর এখানে লিখতে হবে, বর্তমান ঠিকানা ফোন নম্বর লিখতে হবে। মানে একই রকম, যেমন অ্যাডমিশন ফর্ম সেরকম ভাবে অ্যাডমিট কার্ডটাও কিন্তু একই রকম। তো যাই হোক, তারপরে এখানেতে মায়ের নামটা ব্লক লেটারে লিখবেন বার্থ সার্টিফিকেট দেখে, মায়ের ঠিকানাটা এখানে লিখবেন, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই দুটো জায়গায় লিখবেন, আর এখানেতে বিদ্যালয় সিল দিয়ে দেবে, তাদের স্ট্যাম্প সই যা করার দরকার দিয়ে দেবে। তো এই দুটো জিনিস আপনাকে ফিল আপ করে সাথে নিয়ে যেতে হবে, জমা করতে হবে, এবং মেনলি যেটা আপনাদের কাছ থেকে নেবে সেটা হচ্ছে বাচ্চার বার্থ সার্টিফিকেটের জেরক্স। ছাত্রী যে ভর্তি হবে তার বার্থ সার্টিফিকেটের জেরক্সটা ওরা নেবে, এবং সাথে অরিজিনালটাও কিন্তু দেখবে, আর আপনাকে 100 টাকা জমা করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা নিয়ে গেলেই মোটামুটি আপনারা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে জমা করে দিতে পারবেন। বাকি এই বিষয়ে যদি কোনো ডিটেলস আসে সেটা আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো যে সমস্ত ছাত্রীরা কলকাতা এরিয়ার মধ্যে বসবাস করে বা বাইরেরও যদি হয় সেক্ষেত্রে অসুবিধা নেই, যারা চাইছে এই বিদ্যালয়ে ভর্তি হতে তো তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নিন, এবং স্টুডেন্টরা যাতে এই স্কুলে বিদ্যালয়ের নোটিশটি দেওয়া হয়েছে সেটা জানতে পারে সেই কারণে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।